একটা মেয়ে তার বাবাকে প্রশ্ন করছে, বাবা তোমার উঠানে যেই গাছটা তুমি লাগিয়েছো তাকে কত যত্ন, কত মানে রোজ পানি দিয়েছো, তাকে যত্ন করে তুমি এত বড় করেছো, তা প্রায় অনেক বছরই হয়ে গেছে গাছটা এখানে রয়েছে, এখন যদি ওই গাছটাকে তুমি তুলে মানে কত আদর যত্নেই না গাছটাকে তুমি বড় করেছো, তাই না? এবার এখন যদি এই গাছটাকে তুলে তুমি কোথাও অন্য জায়গায় লাগাতে যাও, তাহলে কি গাছটা হবে? তখন বাবা বলল, না গাছটা হবে না। কেন? গাছটা অনেক বছর আগে এখানে পোঁতা হয়েছে, তাই শেকড়গুলো কিন্তু মাটিতে ভালোভাবে মানে চলে গিয়েছে। এখন যদি ওই গাছটা তুলে অন্য জায়গায় লাগানো হয় তাহলে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে, গাছটা আর হবে না। তখন মেয়েটা বলছে, তাহলে তুমিও তো আমাকে তো অনেক ছোটোবেলা থেকে বড় করেছো, মানুষ করেছো, কত যত্ন, কত আদর, কত ভালোবাসা দিয়ে আমাকে এত বড় করেছো, তাই না? আমার সব ইচ্ছা তুমি পূরণ করেছো সব। এখন তুমি যে আমাকে বিয়ে দিয়ে অন্য জায়গায় দিয়ে দিচ্ছ, তাহলে আমি কি করে থাকবো সেখানে? মেয়েটার এই প্রশ্ন তো সত্যিই মনটা ছুঁয়ে গেল। কিন্তু এই জীবনের অদ্ভুত নিয়ম, নিয়ম পালনের জন্য কিন্তু ইচ্ছা না থাকলেও এই নিয়ম পালনের জন্য কিন্তু বিয়ে দিতেই হবে, তাই না? জীবনের অদ্ভুত নিয়ম, যেই নিয়মে আমরা সবাই বাঁধা। কী করে একটা অন্য পরিবেশে গিয়ে আমরা কী করে মানিয়ে নেব, কী করে থাকব? কিন্তু নিয়ম তো মানতেই হবে, তাই না? যতই কষ্ট হোক তোমাকে অন্য জায়গায় যেতেই হবে, সংসার করতেই হবে। এক জায়গায় ছোটোবেলা থেকে বড় হওয়া, মানুষ হওয়া, কত ছোটোবেলার কত স্মৃতি, কত মানে ছোটোবেলার দিনগুলো কত সুন্দর, কত সেখানে বড় হওয়া, মানুষ হওয়া। আর তোমার মানে বিয়ের পরে আর এক জায়গায় গিয়ে আর এক জায়গায় চলে যেতে হয়, কষ্ট হলেও যেতে হয়, তাই না? তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। যদি ভালো নাই বা লাগে তো দেখতে দেখতে কিন্তু অবশ্যই ভালো লেগে যেতে পারে। তাই ভিডিওটি যতটা দেখবে কিন্তু পুরো দেখবে, স্লিপ করে মানে কেটে কেটে দেখার চেষ্টা করবে না, পুরোটা দেখবে, তাহলে অবশ্যই কিন্তু ভালো লাগবে। তা ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেলে যে পটল ভাজা আর পুঁই শাক দিয়ে গরুর মাংস আর গরুর মাংস কষা, এই তিনটে পদই আজকের রান্না হয়েছিল দুপুরের মেনুতে। দুপুরে খাওয়া দাওয়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো কমপ্লিট করার পরে আমি যেই কাজগুলো করে থাকি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই কাজগুলো করে শুলে না আমি দুপুরে একটু রেস্ট নিতে পারি, না হলে না রেস্ট নেওয়া যায় না। আর এই কাজগুলো আমি মানে প্রতিদিনই করে থাকি। দুপুরে যেমন খাওয়া দাওয়াটা মিটে গেল, মিটে যাওয়ার পরে আমি এই বাসনগুলো ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে বাদবাকি কী কাজ করি সেটাও তোমাদের দেখাবো। তো চলে এসেছি ছাদে। ছাদে কাপড়গুলো অলরেডি শুকিয়ে গিয়েছে। শুকিয়ে যাওয়ার পরে আমি তুলে নেবো। আর মানে যেহেতু বর্ষার আকাশ, যদি এই ছাদে কাপড় রেখে আমি যদি এবার ঘুমাতে চলে যাই এবার, তাহলে কিন্তু কাপড়গুলো ভিজে যাবে, তাহলে আর তোলা হবে না। আর একটু রেস্ট নেওয়া দুপুরে তো প্রয়োজন, তাই না? রাতে শোয়া, অনেক ডেটে শোয়া, আবার সকালে ওঠা, প্লাস সারাদিন কাজ করা। এবার দুপুরে যদি না একটু রেস্ট নিই না, শরীরটাও আর টানবে না। এবার যেহেতু সন্ধ্যের পরেও কাজ থাকে, ওই জন্য চলে এসেছি ছাদে, কাপড়গুলো তুলে নেবো। বর্ষার আকাশ কখন পানি আসে না আসে তার তো ঠিক নেই। এবার আমি যদি শুয়ে পড়ি তারপরে পানি আসছে, যদি আস্তে আস্তে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে যাবে, ততগুলো কিন্তু কাপড়গুলো ভিজে যাবে। তা সেইটা আমি করি না। তার আগে কিন্তু আমি মানে ঘরে মানে শুতে যাওয়ার আগে কিন্তু কাপড়গুলো অলরেডি আমি তুলে নিই। প্রতিদিনই এইগুলো আমি করে থাকি। তা সবসময় তো সকালের ভিডিওটা শুরু করি, আজকে দুপুরের পর থেকে ভিডিওটা অন করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো বা তোমরা একটা লাইক দিতে ভুলে গেছো, তো লাইকটা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, প্রথমবার আমাকে দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমি কাপড়গুলো অলরেডি তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে আসার পরে আমি এদিকে কাপড়গুলো গুছানোর কাজে লেগে পড়েছি। কাঁথা কাপড়গুলো গুছিয়ে নেবো। সত্যি জীবনের অদ্ভুত নিয়ম, তাই না?
ছোটোবেলা থেকে এক জায়গায় বড় হওয়া, মানুষ হওয়া, মানে কত কিছুই না, কত স্মৃতি, কত আশা, সব মানে কত স্মৃতিই না জড়িয়ে থাকে। এবার তো যখন তোমার বিয়ে দিয়ে অন্য জায়গায় চলে যাও তুমি, তখন কতই না কষ্ট হয়, তাই না? কিন্তু সব কিছু মেনে নিয়েই কিন্তু আমরা জীবন মানে আগে বাড়ি, তাই না? হয়তো মানে বেশি কষ্ট, যতই কষ্ট হোক কিন্তু মেনে তো নিতেই হবে, তাই না? তাহলে বলো বাবা মাদের কত কষ্ট হয়, এত কষ্ট করে তোমাকে বড় করলো, মানুষ করলো, আর তখন যখন তোমাকে অন্যজনের কাছে দিয়ে দিতে হয় তাদের তাহলে কীরকম কষ্ট হয় বলো? অনেকই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, নিয়মের কাছে আমরা সবাই বাঁধা। কখনো কখনো মনে করি নিয়মগুলো শুধু আমাদের ক্ষেত্রেই কেন হলো, ছেলেদের ক্ষেত্রেও তো হতে পারতো। আবার কি বলি বলো তো, যেই ধৈর্য শক্তি ক্ষমতা মানে অন্য এক জায়গা থেকে এসে অন্য পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, তারপরে প্লাস সেখানে সব কিছু মানে ফেরে আর একটা ধরতে গেলে তোমার পুরো এক আলাদা একটা পরিবেশে তোমাকে পুরোটাই মানিয়ে নেওয়ার চেষ্টা, ওই হয়তো ছেলেরা পারবে না যেটা তোমরা মানে আমরা মেয়েরা পারবো। হয়তো ধৈর্য শক্তিটা আমাদের একটু বেশি ছেলেদের তুলনায়, হয়তো নিয়মটা ওই জন্যই আমাদের জন্য হয়েছে। মানে আল্লাহ যা করেন ভালোর জন্যই তো করেন, তাই না? তিনি সব কিছু ভেবেচিন্তে যেইটা আমাদের ভালো সেটাই কিন্তু আমাদের সাথে হয়, যতটা তুমি সহ্য করতে পারবে ততটাই কিন্তু তোমাকে কষ্ট দেয়া হয়, তার বেশি কিন্তু কষ্ট দেয়া হয় না। তোমার সহ্য করার ক্ষমতা আছে বলেই কিন্তু ওই কষ্টটা তোমাকে দেয়া হয়েছে, যাতে তুমি সহ্য করে নিতে পারো, তাই না? তিনি তো আমাদেরকে মানে মায়ের থেকেও বেশি ভালোবাসে। ওই জন্যই হয়তো নিয়মটা আমাদের জন্যই হয়েছে। ভাবতে তো আর পয়সা লাগে না, না অনেক কিছুই মনে ভাবনায় এসে যায়, এটা ওটা সেটা অনেক কিছুই ভাবা হয়, তাই না? তাই এদিকে কাপড়গুলো গুছিয়ে জায়গায় রেখে দিচ্ছি। তো এই কাজগুলো করে তারপরে যদি আমি দুপুরে ঘুমাতে যাই না, তাই আমি নিশ্চিন্তে ঘুমাতেও পারি, প্লাস আমার কাজগুলো হয়ে রইলো। সন্ধ্যার পরে উঠে এবার চা করা হবে, চা খাওয়া হবে, এইসব কাজ থাকবে, কিন্তু এই কাজগুলো আর আমাকে সন্ধ্যাবেলায় আর করতে হলো না। এদিকে দেখতেই পাচ্ছ কাপড়গুলো কিন্তু অলরেডি আমার গুছানো হয়ে গেছে। এবার জায়গায় মতো রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। যেইগুলো আলমারিতে রাখা সেইগুলো আলমারিতে রেখে দিচ্ছে, আর যেইগুলো আনলাই রাখার ওইগুলো আনলাই রেখে দেবো, বাদ বাকি ওই ঘরের কাপড়গুলো কিন্তু ওই ঘরে করে দেবো, মানে ওই ঘরে বলতে আম্মাজিদের ঘরে করে দেবো। তো এইভাবেই কাজগুলো আমি কিন্তু করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবে, ভালো থাকবে।